অস্ট্রেলিয়াতে জব ক্যাটাগরি যদি আমি থিঙ্ক করি তাহলে কয়েকটা ক্যাটাগরি জব আছে। ফার্স্ট ওয়ান ইজ ক্যাজুয়াল, সেকেন্ড ওয়ান ইজ পার্ট টাইম অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফুল টাইম। তো আজকে আমার কাছে একটা চান্স আসছে যে আমাদের একজন সম্মানিত দিদি আছেন এখানে, অন্নপূর্ণা দি। তো উনি একজন অ্যাকাউন্টেন্ট। আজকে অন্নপূর্ণাদির কাছ থেকে আমরা জানবো যে আসলে অস্ট্রেলিয়ার জব ক্যাটাগরিজগুলো নিয়ে এবং ওইগুলোর ফেসিলিটিস নিয়ে। তো হয়েছে অনেকদিন পর। তো হাই দিদি, কেমন আছেন? এই তো ভালো আছি। অনেক কি অবস্থা? এই তো ভালো আছি। হ্যাঁ, রনি এখন খুবই ব্যস্ত এবং ব্যস্ত অবভিয়াসলি একটা ভালো কারণে সে কিছু হেল্পফুল কন্টেন্ট বানাচ্ছে যারা নতুন আসতেছে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে, বা যারা ভিউয়ার্স আছে তাদের জন্য অবশ্যই কিছু হেল্পফুল কন্টেন্ট আছে। আশীর্বাদ করবেন দিদি। তো মূলত দিদি আজকে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, যে কন্টেন্টটা হচ্ছে অস্ট্রেলিয়ার জব ক্যাটাগরিজ নিয়ে। আমরা যারা নিউ কমার্স আছি, যখন আমরা কোনো কন্ট্রাক্টে গেলে পরে আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা ক্যাজুয়াল স্টাফ নাকি পার্ট টাইম নাকি ফুল টাইম, এগুলো নিয়ে অনেক কোয়েশ্চেন কাজ করে। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনি একটু আমাদেরকে শেয়ার করতেন আপনার 2 বছরের অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, অবশ্যই আমি শেয়ার করব। আমি যতটুকু জানি এই তিনটা টাইপের জব সম্পর্কে, পার্ট টাইম, ফুল টাইম এবং ক্যাজুয়াল, তিনটা জবের আওয়ার্স এবং প্যারেড সম্পর্কে আমি যতটুকু জানি আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এবং বাদ বাকি সবাই একটু স্টাডি করলে কিন্তু সেটা আপনারাও নেট থেকে জানতে পারবেন। আমরা দুইজন কথা বলার পরে আপনারা সেই বিষয়গুলো নিয়ে একটু নিজেরাও স্টাডি করতে পারেন। Okay, so stay with us and you will get more information about Australian job categories here. And stay with Ronnie. Stay with me too. And if you want to know what is the beautiful place, just check my description box. যে জব টাইপ এখানে তিনটা আছে, এটা হচ্ছে পার্ট টাইম, ফুল টাইম এন্ড ক্যাজুয়াল। তিনটা টাইপের মধ্যে হচ্ছে পার্ট টাইম অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে লেস দেন 38 আওয়ার্স। অস্ট্রেলিয়াতে কিন্তু পার্ট টাইম যে 20 আওয়ার্স, অনেকেই ধারণা করে যে পার্ট টাইম হয়তো বা 20 আওয়ার্স, 24 আওয়ার্স, এটা না। পার্ট টাইম বলতে কিন্তু 30 আওয়ার্স, লেস দেন 30 আওয়ার্স হচ্ছে গিয়ে এখানে পার্ট টাইম হিসেবে ওরা কাউন্ট করে। বাট যেটা হচ্ছে যে স্টুডেন্ট ওয়ার্ক রাইটস অনুযায়ী এখানে অনেকে বলতে পারে যে স্টুডেন্টসরা কতটুকু কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম হিসেবে যে জবটা, সেটা হচ্ছে গিয়ে 24 আওয়ার্স অস্ট্রেলিয়াতে, তাই না? 48 hours per fortnightly, so 24 hours per week. হ্যাঁ, বাট কম বেশি হতে পারে, এটা কম বেশি ফোর্টনাইটলি 48 এর বেশি যাওয়া যাবে না। হ্যাঁ, ফোর্টনাইটলি 48 এর বেশি যাওয়া যাবে না। আর ফুল টাইমের ক্ষেত্রে হচ্ছে 37.5, অলমোস্ট 38 আওয়ার্স হিসেবে ইয়ে করে আর কি, ক্লেম করে। আর হচ্ছে গিয়ে ক্যাজুয়ালটা হচ্ছে গিয়ে ক্যাজুয়ালের অ্যাকচুয়ালি কোনো লিমিটেড আওয়ার্স নাই এবং হচ্ছে কোনো ধরনের এক্স্যাক্টলি কোনো টাইম নাই। ক্যাজুয়াল ওয়ার্কার মানে হচ্ছে তাকে যখন কল করা হবে তখনই যেতে হবে। ক্যাজুয়ালি সে বলতে পারে যে আমি এত ঘন্টা কাজ করতে পারবো, এত ঘন্টা কাজ করতে পারবো না, বা বেসিক্যালি ওই বাধ্যবাধকতা নাই। আর এখন যদি রেটের ক্ষেত্রে আসি, পার্ট টাইমে হচ্ছে মিনিমাম ওয়েজ যেটা থাকে অস্ট্রেলিয়াতে এখন মনে হয় 24.10 for this current year per hour। আর ফুল টাইমের ক্ষেত্রে সেম রেটটা, কিন্তু এটা কোম্পানি বেসিস ডিপেন্ড করে। মিনিমাম হচ্ছে 24.10, কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা ডিফারেন্ট হইতে পারে। আর এগুলো কি ইয়ারলি বেসিসে কোনো হ্যাঁ, অবশ্যই প্রত্যেক ইয়ারের অ্যাকাউন্টিং ইয়ার যেহেতু জুন জুলাই গিয়ে স্টার্ট হয়, প্রত্যেক বাজেটে গিয়ে এটা ওরা ইনক্রিজ করে। সেটা ওরা ইয়ার এন্ডে গিয়ে একটা রিপোর্ট করে, ওই রিপোর্টের ক্ষেত্রে কিন্তু ওরা চেঞ্জটা করে যে এত পার্সেন্ট ইনক্রিজ হবে এই ইয়ারে, সেটা। আর ক্যাজুয়ালে হচ্ছে কি কিন্তু রেট মিনিমামটাই থাকে, মিনিমাম একটা থাকে এবং মিনিমামের উপরে থাকে, কিন্তু ওইটার উপরে 25% লোডিং থাকে। মানে হচ্ছে ওর একটা কোম্পানিতে আওয়ারলি রেট যেটাই থাকবে, পার্ট টাইম ফুল টাইম হোক, যেটা থাকবে ওইটার উপরে সে যদি ক্যাজুয়ালি কাজ করে তার ক্ষেত্রে ওইটার সাথে 25% লোডিং প্লাস হবে। অন্যান্য ফ্যাসিলিটিস লাইক সিক লিভ, অ্যানুয়াল লিভ, সিক লিভ, এই দুইটা জিনিস পার্ট টাইম এবং ফুল টাইমের ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেটা ক্যাজুয়ালের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ক্যাজুয়ালটা কখনো অ্যানুয়াল লিভ এবং সিক লিভ ক্লেম করতে পারে না। ওরা লিভ নিতে পারবে, বাট হচ্ছে গিয়ে ওই ক্ষেত্রে ওরা নন পেড লিভ পাবে। বাট পার্ট টাইম এবং ফুল টাইম কাজ করলে ওরা একটা পেড অ্যানুয়াল লিভ এবং সিক লিভ ক্লেম করতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে স্যাটারডে সানডে ক্ষেত্রে হচ্ছে
একটু পে রাইজ আছে। যেমন স্যাটারডে সানডে যারা কাজ করেন, যেহেতু স্যাটারডে সানডে হলিডেতে কাজ করার ক্ষেত্রে ওরা একটা পে রাইজ দেয়। সেটা হচ্ছে স্যাটারডের ক্ষেত্রে হচ্ছে 1.25% হবে, বেসড অন, হ্যাঁ, দেয়ার মিনিমাম বেস রেটের উপরে 1. হ্যাঁ, এটা কোম্পানি তোমাকে যত দিচ্ছে রেট, ওই রেটের উপরে স্যাটারডে 1.25%। বাট সেই ক্ষেত্রে কোম্পানি ডিসাইড করার অধিকার রাখে যে কোম্পানি তোমাকে কত পার্সেন্ট দিতে চাচ্ছে। অনেক কোম্পানি যে 1.25% দিবে সেটা না, আবার অনেক কোম্পানি দেয়ও না। সানডেতে রুলস হচ্ছে কি 1.5 থেকে 1.75। আচ্ছা, তো এটাও ডিপেন্ড করে কোম্পানির উপরে। কোম্পানি অনেক সময় যদি দিতে চায় 1.5% দিবে, 1.75% দিবে, আবার যদি সে মনে করে 1% দিবে সেটা দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে যারা ডিপেন্ডেন্ট ভিসায় আসে, অনেকে মাস্টার্সের অথবা ব্যাচেলরের, তো ওনাদের ক্ষেত্রে কি কোনো জব লিমিটেশন বা এই টাইপের কিছু রিকোয়ারমেন্ট আছে? হ্যাঁ, যারা আমি যতদূর জানি যে হচ্ছে যারা ব্যাচেলরে আসছে তাদের সাথে ডিপেন্ডেন্টরা স্টুডেন্ট ওয়ার্ক রাইটস, মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হচ্ছে ডিপেন্ডেন্ট, সেম রুলস থাকবে। আর যারা মাস্টার্সে আসছেন তাদের ডিপেন্ডেন্টসদের ওয়ার্ক রাইটসটা আনলিমিটেড। সো আমরা জানলাম যে অস্ট্রেলিয়াতে কত টাইপের জব আছে, বেসিক্যালি 3 টাইপ: ক্যাজুয়াল, পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম। এগুলো নিয়ে ডিটেলসে জানলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে সুপার এনিয়েশন ব্যাপারটা নিয়ে। আমরা নেক্সট ভিডিওতে আসতেছি। থ্যাংক ইউ সো মাচ।